সপ্তাহখানেক ধরে ইউরোপপন্থী বিক্ষোভে উত্তাল পূর্ব ইউরোপের দেশ জর্জিয়া। জর্জিয়ার প্রধানমন্ত্রী ইইউর যোগদানের আলোচনা বন্ধ ঘোষণার পর রাস্তায় নেমে আসে হাজার হাজার সাধারণ জনগণ। বিক্ষোভ থামাতে দেশটিতে চলছে পুলিশি নির্যাতন এবং গণগ্রেফতার। জর্জিয়ায় বিক্ষোভের জোয়ার। রাজধানী তিবিলিসি ছাড়িয়ে এটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহর বন্দরে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আলোচনা 2028 সাল পর্যন্ত স্থগিত করেছে জর্জিয়া। গেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিৎজের এমন ঘোষণার পর শুরু হয় এই বিক্ষোভ। এতে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। তারা জানান, সরকারের অগণতান্ত্রিক আচরণ, রাশিয়ার মতো শাসন ব্যবস্থার প্রবর্তন এবং পশ্চিমা মূল্যবোধ রক্ষায় তাদের এই আন্দোলন। 300-র বেশি প্রতিবাদকারীকে আটক করেছে পুলিশ। আমি একজন ইংরেজি শিক্ষিকা। কেবল আমার একার জন্য নয়, আমার পরিবারের জন্য আন্দোলনে দাঁড়িয়েছি। আমরা ইউরোপ পরিবারের সদস্য, তাই ইইউ সদস্য হতে চাই এবং যতই নির্যাতন করা হোক আমরা হাল ছাড়ব না। আমাদের প্রত্যেক নাগরিকের উচিত এই আন্দোলনের অংশ হওয়া। সত্যি বলতে, কেবল ইইউর অংশ হওয়াই মূল বিষয় নয়। একজন নাগরিক হিসেবে আমাদের উন্নতির স্বার্থে পশ্চিমা গোষ্ঠীর সদস্য হওয়া আমাদের দরকার। এমন পরিস্থিতিতে বিরোধী দলের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিৎজে। আর ক্ষমতাসীনদের বিরুদ্ধে রাশিয়া প্রীতির অভিযোগ আনেন বিরোধীরা। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লেখেন, জর্জিয়ায় একটি বিপ্লবের চেষ্টা চলছে যাতে দেশটির পরিণতি ইউক্রেনের মতো হতে পারে। ইফশিতা জামান, চ্যানেল 24।